ভাঙা হয় না। বহু দেশে গেছি, বহু দেশে টিকিট কেটে এইসব জায়গায় আমাকে দেখতে হয়েছে। এখন কথা হচ্ছে, আমি সরকারকে দোষ দেই না, আমার কথাগুলো একটু কটু হইতে পারে, সরকারের কোনো দোষ নাই, কিছু দুষ্টু চরিত্র লোকের দোষ। কারণ আপনারা হয়তো জানেন না, জনাব মরহুম সাইফুর রহমান সাহেবের আমলে কিছু দুষ্টু লোক চক্রান্ত করে সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ, যেটা সুরমা নদীর উপরে, সেটা ভেঙে ফেলার চক্রান্ত করছিল। আমরা তখন উদ্যোগ নিয়ে সাইফুর রহমান সাহেবকে বললাম যে লন্ডনের টেমস নদী আপনি দেখছেন? বলে হ্যাঁ। টেমস নদীর ব্রিজটা আছে এখন? বলে হ্যাঁ আছে। তাহলে সিলেটের ব্রিজ কেন থাকবে না? উনি সাথে সাথে সেটা বন্ধ করে দিয়েছেন, আজ পর্যন্ত আছে। আসুন আমরা এই পবিত্র মাটিতে 360 আউলিয়ার দেশ, হযরত বাবা শাহজালালের দেশ, মাজারের সামনে হাসপাতালের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু আরো অনেক জায়গা আছে। আমরা সিলেটের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এইখানে একটা জাদুঘর বা একটা যে কোনো একটা প্রতিষ্ঠান জনস্বার্থে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের এই সংগ্রাম, আমাদের এই যারা আছি এখানে মানববন্ধন করতে আসছি, প্রতিবাদ জানাইতে আসছি। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী এইটা যদি দেখেন, সচক্ষে দেখেন, উনি ভাঙতে দিবেন না আমি আশা করি। উনাকে আনার ব্যবস্থা করেন, ওনার কানে সংবাদটা যাক। আমি চাই উনি দেখলে এইটা ভাঙতে দিবেন না কোনোভাবেই। সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রাচীন এই স্থাপত্য, এটা ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচার এটাকে বলে। বাংলাদেশের আইনেও 100 বছরের প্রাচীন স্থাপত্য ভাঙতে হলে সেটার একটা ঐতিহাসিক মূল্য নির্ধারণ করে তারপর অনুমতি দেওয়া হয়। এই ভবনটির ক্ষেত্রে এই সমস্ত কোনো প্রক্রিয়াই হয়নি, হঠাৎ করে এটা ভাঙা শুরু হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা থাকায় এখানে এরকম প্রাচীন স্থাপত্যের অভাব আছে। আর যে জায়গাটিতে এটা ভেঙে তৈরি করা হবে, এই সড়কে ইতিমধ্যে একাধিক হসপিটাল আছে এবং শাহজালাল মাজারের খুব কাছে থাকায় প্রতিনিয়ত এখানে পর্যটক আসছেন। এখানে এই ভবনটির যে স্থাপত্য রীতি, সেটাতে এটা অনেকটা ইংরেজি অ অক্ষরের মতো, সেটাকে যদি বিভাগীয় মিউজিয়াম হিসাবে এটাকে রক্ষা করা যায়, সংরক্ষণ করা হয়, তাহলে সিলেটবাসীর জন্য ভালো হবে, পর্যটকদের জন্য ভালো হবে, সবাই এসে এই ভবনটি দেখতে পারবেন। জি, এই কাজটা শুরু হয়েছে মোটামুটি 1 বছর হয়ে গেছে, কাজ শুরু হয়েছে এবং এই প্রজেক্টটা আমরা দেখেছি যেটা 2-3 বছর আগেই মাননীয় প্রধানমন্ত্রী এটার কথা দিয়েছিলেন এবং এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আপনাদের এই মুহূর্তে আন্দোলনের প্রেক্ষাপটটা কেমন, কি ধরনের আন্দোলন করছেন? দেখেন, আমরা প্রধানমন্ত্রী গত নির্বাচনের আগে এখানে ঘোষণা দিয়েছেন এখানে একটি হসপিটাল হবে সিলেটে 250 শয্যা। ঠিক কোথায় হবে এটা তো আসলে এই বিষয়টা নিয়ে যে এটা ভেঙে করা হবে বা এরকম একটা স্থাপনা ভাঙতে হলে একটা গণশুনানিও করা উচিত ছিল। এই সমস্ত কিছু না করে এটা ভেঙে যে এই সরকার এরকম কাজ করতে পারে, বা সিলেটের যিনি সাংসদ আছেন ওনারা এটাকে, সেই সময় সাংসদ ছিলেন অর্থমন্ত্রী, তিনি পরিবেশ আন্দোলন সহ স্থাপত্য রক্ষার অনেক আন্দোলনের সাথে আছেন, তার উপস্থিতিতে এরকম কাজ হতে পারে এটা আমরা অন্তত বিশ্বাস করিনি। আমরা এটা ধারণার বাইরে ছিল। এখন যখন জানতে পেরেছি আমরা সাথে সাথে পথে নেমেছি। এখন এটা রক্ষা করতে হবে। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। বিরোধী সংগ্রামের সময় এই ছাত্রাবাস থেকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের অনেক সংগ্রাম পরিচালনা করি। যাই হোক, একটি ঐতিহ্যের ধারক, একটি সৌন্দর্যের ধারক, একটি ইতিহাসের ধারককে হঠাৎ করে আমরা হাসপাতাল হোক সেটা আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু এখানে কেন? এটা ঐতিহ্যের ধারক। দেখেন, স্মৃতিরক্ষা